আমার গ্রামের লোকটা ভোট দিতে পারেনি গত 17 বছর। ওই জুলাই সনদে কি লেখা আছে, গণভোটে কি কি লেখা আছে ওরা জানে না। ওদেরকে জানাইতে হলে আপনাদের ওদেরকে মিনিমাম 6 মাস ওদেরকে শিখাইতে হবে। ভোটাররা নির্বাচনের দিকে আগাচ্ছে, জনগণ এগিয়ে আছে, রাজনৈতিক দলগুলো পিছিয়ে আছে। এখন আমরা পিআর চাই, সারা দেশে আন্দোলন। আচ্ছা, পিআর এখন একটু কমছে, শুনতেছি না পিআর এর কথা বেশি। এখন গণভোট চাই, সারা দেশে আন্দোলন। এখন গতকালকে 8টা দল দেখলাম একসাথে দাঁড়িয়ে ওনারা গণভোট চাচ্ছেন। আমার কথা হচ্ছে, গতকালকে আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা 237 সিটে আমরা মোটামুটি আমরা প্রার্থী চূড়ান্ত করেছি। আমরা সারা দেশ বিকজ মানুষ এখন ভোট দিতে চায়। আপনারা যখন জুলাই সনদ সই করছেন, আমি একজন মাঠের কর্মী হিসেবে আমি আমার গ্রামে বসে আমার গ্রামে ছিলাম সেই দিন, কারণ আমার গ্রামের লোকটা ভোট দিতে পারেনি গত 17 বছর। ওই জুলাই সনদে কি লেখা আছে ওরা গণভোটে কি কি লেখা আছে ওরা জানে না। ওদেরকে জানাইতে হলে আপনাদের ওদেরকে মিনিমাম 6 মাস ওদেরকে শিখাইতে হবে। ওরা কিসের উপর ভোটটা দিবে? গণভোট ইয়েস নো, তাহলে কিসের উপরে বলবে? তাদেরকে বুঝতে তো হবে। আপনারা নভেম্বর মাসে গণভোট চাচ্ছেন, ওয়ার ইজ দ্য টাইম যে তারা গণভোট বুঝবে? আচ্ছা, ইভেন আমরা যে বিএনপি যে রাজি হয়েছে ফেব্রুয়ারি মাসে, আমি রাজনৈতিক কর্মী হিসেবে বাদ দিলাম, আমি একজন ভোটার হিসেবে আমার কাছে মনে হয় ইটস টু সুন। আমি ফেব্রুয়ারি মাসে আমি গণভোট কিসের উপরে দিব সেটাও তো আমার বুঝতে আমার সময় লাগতে পারে, ঠিক আছে না? তো সুতরাং আমার কাছে মনে হয় যে আপনারা অনেক সংস্কারের কথা বলছেন, সংস্কারের কথা বিএনপিকে বলে লাভ নাই। কারণ এই যে আপনারা যে ঐক্য কমিশনে গিয়ে প্রত্যেকটা দল গিয়ে দিনের পর দিন কথা বলেছে, সেই এই মাল্টি পার্টি ডেমোক্রেসির পরিবেশটা তৈরি করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সো বিএনপি ডে 1 থেকে, বিএনপির জন্মের পর থেকে বিএনপি রিফর্ম করে আসতেছে, চেঞ্জ করে আসতেছে, বিএনপি রিফর্মে বিশ্বাস করে। বাট আপনার একটা গণতান্ত্রিক পরিবেশে আপনি সবাই একমত হবেন, সেইটা আমার মনে হয় চাওয়াটা অনেক সময় ইমপ্র্যাকটিক্যাল। আমরা চেয়ে ফেলি, আমার কাছে করি না। আবার আপনারা বলতেছেন যে ওভারনাইট আমাদের সব ঐক্য হইতে হবে। তো সুতরাং যেখানে ট্রাস্ট ডেফিসিট আছে, যেখানে আমাদের বিশ্বাসের ঘাটতি আছে, সেখানে আগে আমাদের ওই বিশ্বাসের ঘাটতিতে কাজ করতে হবে, যাতে বিশ্বাসটা আমাদের কিভাবে ফিরানো যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং গণতান্ত্রিক পথে হাঁটতে হবে। আপনারা মাঠে আসেন, ভোটারের কাছে যান, জনগণের কাছে যান, জনগণকে পিআর বোঝান। আমি আমার ভাইকে বলবো যে জনগণের কাছে যাক, পিআরটা বুঝাক, গণভোটটা বুঝাক, ইয়েস কোথায় বলবে, নো কোথায় বলবে, ওটা বুঝায় আপনারা নির্বাচনে আসেন, ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসে সেই পার্লামেন্টে আপনারা একটা স্বচ্ছ জবাবদিহিমূলক পার্লামেন্টের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ জনগণকে উপহার দেন। ধন্যবাদ।